প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আম্মু সকালে উঠেই বানাচ্ছে ছোট মলা মাছের পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু ছোট মলা মাছ দিয়ে বানানো হয়, যার জন্য এটা খেতে খুবই টেস্টি লাগে। এটার মধ্যে ইউজ করা হয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, ভেষন, কর্নফ্লাওয়ার, হলুদ এবং শুকনা মরিচ। এই সবগুলোকে একসাথে এভাবে মিশিয়ে এভাবে মাখিয়ে নিলেই আপনারা এই এই ছোটো মোড়া মাছের বড়াটা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মচমচে হয়ে এই জিনিসটা ভাজা হচ্ছে, এবং যখন এটা প্রপারলি ভাজা হয়ে যাবে এটা একটা বাদামি বর্ণ ধারণ করবে এবং তখন কিন্তু খুবই দারুণ লাগবে খেতে। এবং ভিউয়ার্স, আমাদের ব্রেকফাস্টের জন্য আম্মু করেছে মাংস দিয়ে ম্যাকারনি। দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আম্মুর খুবই দারুণ হয়। তো এটার মধ্যে আম্মু ডিমও দিয়েছে এবং মাংস ইউজ করেছে, মুরগি মাংস। এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা। এছাড়া আজকে দুপুরের আয়োজনে থাকছে দেখতে পাচ্ছেন এইখানে আম্মু ছোট মাছের চচ্চড়ি করছে, এবং আম্মুকে একজন এই বড় মাছের তরকারিটা দিয়েছিল এবং সাথে এক নারকেলও দিয়েছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাকোড়াগুলো অলরেডি হয়ে গিয়েছে। এরকম বর্ণ ধারণ করলে কিন্তু আপনারা বুঝবেন যে পাকোড়াগুলো কমপ্লিট। তখন আপনারা এইভাবে নামিয়ে ফেলবেন, নয়তো কড়াইয়ের নিচে লেগে যাবে। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের মাছের এই পাকোড়াটা কমপ্লিট, এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই মুচমুচে হয়েছে এবং এখনই দেখে খেতে ইচ্ছা করছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে মাছের এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু এবং দারুণ লাগবে খেতে। তো ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমাদের আয়োজন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।